অ্যাওয়ার্ড পাওয়ার যে ইচ্ছা ওইটা ছোটোবেলায় অনেকটা পূরণ হয়েছে, কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই গান নাচ আবৃত্তি সব কিছু করি। আমি ন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমার বাসা ভর্তি একটা শোকেস পুরোটাই হচ্ছে ছোটোবেলার সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মেডেল, ক্রেস্ট, এগুলো সব মিলিয়ে। সো এখন আর ওই রকম ইচ্ছা করে না। এ পর্যন্ত যে কয়টা অ্যাওয়ার্ড প্রোগ্রামের দাওয়াত পেয়েছি সেখানে আমাকে পারফর্ম করতে বলা হয়েছে, এবং ফ্রিতে পারফর্মের মানে ফ্রিতে পারফর্ম করলে আমাকে অ্যাওয়ার্ড দিবে এরকম আমার কাছে মনে হয়েছে। সো আমার আসলে ধরেন যে একটা অ্যাওয়ার্ডের জন্য সেখানে গিয়ে পারফর্ম করা এবং অ্যাওয়ার্ড নিয়ে আসা এটা খুব একটা যৌক্তিক মনে হয় না। আমার কাজের জন্য যদি কোনো অ্যাওয়ার্ড শো আমাকে নিজে থেকে অ্যাওয়ার্ড দেয় উইদাউট পারফরমেন্স, তাহলে হয়তো সামনে অ্যাওয়ার্ডই করব। আর একটাই হচ্ছে যে অ্যাওয়ার্ড পাওয়ার যে ইচ্ছা ওইটা ছোটোবেলায় অনেকটা পূরণ হয়েছে, কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই গান নাচ আবৃত্তি সব কিছু করি। আমি ন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমার বাসা ভর্তি একটা শোকেস পুরোটাই হচ্ছে ছোটোবেলার সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মেডেল, ক্রেস্ট, এগুলো সব মিলিয়ে। সো এখন আর ওই রকম ইচ্ছা করে না ফ্রিতে গিয়ে পারফর্ম করে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে যারা অ্যাওয়ার্ড নিচ্ছে তারা কাজের মাধ্যমে নিচ্ছে না, তারা নিচ্ছে না? এটা তো টুইস্টেড করে আপনি বললেন। অন্যরা কি কেন নিচ্ছে না সেটা অবশ্যই আমার মাথা ব্যথার কোনো কারণ না, আমি ওটা নিয়ে ভাবি না। আমি যেটা আমার পার্সোনালি আমি ফেস করেছি সেটাই বললাম। সব ছোট পর্দার নায়িকারা সিনেমায় চলে গেলে নাটক করবে কে? সো আমার কাছে মনে হয় যে এখন আমি নাটক নিয়েই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এনজয় করি অ্যাক্টিং করাটা। এখন আপাতত কোনো পরিকল্পনা নাই। ধরেন স্বপ্ন তো আমাকে স্বপ্ন দেখতে বললে আমি আরও বেশি করে দেখি আর কি। আমার মনে হয় যে আমি হলিউডে ইন্টারন্যাশনালি ধরেন নেটফ্লিক্সের প্রজেক্ট এগুলো করব। তো স্বপ্ন দেখার কথা বললে তো অবশ্যই যখনই যেই ফিল্ম দেখি সেই ফিল্মে নিজেকে চিন্তা করি, সেই ক্যারেক্টারটাই আমার মনে হয় যে এই ক্যারেক্টার হয়তো আমি পেলে অন্যভাবে প্লে করতাম বা আরও ভালো করতাম, এরকম মনে হয়। বাট আসলে ওই রকম কোনো স্ট্রং ইচ্ছা এখন আপাতত নাই ফিল্ম নিয়ে।